বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এবং জামাত ইসলামীকে ইঙ্গিত করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাধারণ সম্পাদক সেক্রেটারি কিছু উদ্ভট আওয়ামী শাহরিয়ার কবিরীয় বক্তব্য দিয়েছেন। আমরা সে বক্তব্যের খণ্ডন করব, জবাব দেওয়ার চেষ্টা করব। দর্শক এবং জনগণকে এই জবাবগুলো জানার সুযোগ করে দিন। ছাত্রদল সেক্রেটারি নাসির উদ্দিন নাসির বলেছেন, পরাজিত শক্তি ৭১-এর গৌরবকে মুছে ফেলতে চায়। দর্শক, এই বক্তব্য একদম শাহরিয়ার কবির, শেখ হাসিনা স্টাইলের, হাসানুল্লাহ ইনু, রাশেদ খান মেনন স্টাইলের। এ বক্তব্য জিয়াউর রহমান, খালেদা জিয়া, বিএনপি স্টাইলের নয়। এইরকম কথা ছাত্রদল বিএনপি অতীতে কখনো বলেনি। এর মানে ছাত্রদল বিএনপি এখন ভারতের খপ্পরে পড়েছে, তার প্রমাণ হচ্ছে এই বক্তব্য। দেখেন, পরাজিত শক্তি বলে একটা গোষ্ঠীকে বাংলাদেশের ডিমোরালাইজ করার চেষ্টা করা, বিভাজিত করা, দূরে ঠেলে দেওয়া, এটা বিভাজনের রাজনীতি। পরাজিত শক্তি কে? পরাজিত শক্তি তো পাকিস্তান। বাংলাদেশের নাগরিক যিনি বাংলাদেশে ভোট দেন, যার বাংলাদেশের এনআইডি আছে এবং যারা এমপি মন্ত্রী হন, যারা বৈধ রাজনৈতিক দলের নেতা বা কর্মী, তাদেরকে পরাজিত শক্তি বলা এটা কত বড় অপরাধ বুঝতে পারছেন? পরাজিত শক্তিরা এদেশের নাগরিক হয় কিভাবে, এমপি মন্ত্রী হয় কিভাবে? পরাজিত শক্তির নেতাদের খালেদা জিয়া মন্ত্রী বানায় কিভাবে, জিয়াউর রহমান প্রধানমন্ত্রী বানায় কিভাবে? অতএব এই বক্তব্যগুলো ধৃষ্টতাপূর্ণ। এই বক্তব্যগুলো বিএনপি স্টাইলের বক্তব্য নয়। আমাদের কথায় স্পষ্ট জবাব হচ্ছে, 1971 সালের 16ই ডিসেম্বরের পর যারা বাংলাদেশে থেকেছে, বাংলাদেশের নাগরিকত্ব নিয়েছে, যারা পাকিস্তানের সাথে স্বাধীন বাংলাদেশকে রিউনাইট করার কোনো চেষ্টা করেনি, তারা সবাই বাংলাদেশি। অতএব তাদেরকে বিভাজনের মধ্যে ফেলে দেওয়ার কোনো যুক্তি নেই। তারা বাংলাদেশকে মেনে নিয়েছে, তারা বিজয় দিবস পালন করে। অতএব পরাজিত শক্তি তারা না। হ্যাঁ, পরাজিত শক্তি পাকিস্তান ছিল, তাও পাকিস্তান স্বীকৃতি দেওয়ার পর, বাংলাদেশকে যখন স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে, বাংলাদেশের সাথে যখন বাইল্যাটারাল ডিপ্লোম্যাটিক রিলেশনস এস্টাবলিশ হয়েছে, তখন তাদেরকেও এভাবে পরাজিত শক্তি বলতে পারি না। ফরগেট অ্যান্ড ফরগিভ, সেই চুক্তি 1974-এ সিমলা চুক্তি, তার মধ্য দিয়ে এভাবে বিভাজন করা, এটাও কিন্তু বেআইনি হয়ে গেল। অতএব ছাত্রদল সেক্রেটারি বক্তব্য একদম ভারতের শিখিয়ে দেয়া বক্তব্য। এটা দেশের ঐক্য বিরোধী বক্তব্য এবং এই ধরনের রাজনীতি জিয়াউর রহমান, খালেদা জিয়া করতো না। একদম ভারতের শিখিয়ে দেওয়া বক্তব্য। পরাজিত শক্তি এই টার্মটাই হচ্ছে শাহবাগী টার্ম, এটা কখনো ছাত্রদল ইউজ করতো না। আচ্ছা, সহজ প্রশ্ন যদি করি, এই পরাজিত শক্তির সাথে আপনারা দীর্ঘদিন জোট করেছিলেন কেন? আপনারা দুইবার সরকার গঠন করতে পেরেছিলেন জিয়াউর রহমান পরবর্তী সময়, এই দুইবারেই পরাজিত শক্তির সাপোর্ট নিয়ে। আর এই পরাজিত শক্তি বলতে যে শিবির জামাতকে বোঝানো হয়েছে, এটা তো পাগলেও বুঝে, এতে তো আর কোনো সন্দেহ নাই। এরপরে এই পরাজিত শক্তি শব্দ ব্যবহার করাটা কত বড় অন্যায় আশা করি বুঝতে পেরেছেন। আর এ দ্বারা মিন করেছে ডেফিনেটলি জামাত শিবিরকে। এরপর আসেন ৭১ গৌরবকে মুছে ফেলতে চায়। কে বলছে ৭১ গৌরবকে মুছে ফেলতে চায়? বরং আপনারা ৭১ গৌরব নিয়ে ব্যবসা করতে চান। ৭১ গৌরবকে মুছে ফেলতে চায় কে বলেছে? জামাত শিবির কেউ বলেছে? ছাত্ররা কেউ বলেছে যে ৭১ বাদ, ৭১ নিয়ে কোনো কথা বলা যাবে না, বিজয় দিবস পালন করা যাবে না? কেউ বলেছে? বলেনি। তবে সমস্যাটা কোথায়? তাহলে জামাত শিবির শিক্ষার্থীরা কি বলেছে? তারা বলেছে ৭২ সংবিধান বাতিল করার কথা। তারা বলেছে মুক্তিযুদ্ধকে মুজিবময় বানিয়ে ফেলা হয়েছে, এর বিপরীতে সঠিক ইতিহাস তুলে ধরার কথা। তাহলে সঠিক ইতিহাস মুজিববাদ বাতিল করাটাকে ৭১ গৌরবোজ্জ্বল ইতিহাস মুছে ফেলার সাথে তুলনা করছে ভারতের এই নব্য দালালেরা। বুঝতে পারছেন তো দর্শক? অতএব ছাত্রদল সেক্রেটারির এই বক্তব্য যে কতটা দালালিপূর্ণ আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ৭১কে কেউ মুছে ফেলতে চায় না, মুজিববাদকে মুছে ফেলতে চায়। ওটাকেই ৭১ মুছে ফেলার সাথে তুলনা করছে ছাত্রদল। কারণ বিএনপি মনে করছে তাদের অস্তিত্বের স্বার্থে এখন আওয়ামী এবং মুজিববাদের সাথে তাদের জোট দরকার। জবাব হয়েছে আশা করি। এরপরে যেটা বলা হয়েছে, ৭১ এবং ২৪ উভয়কে ধারণ করলেই কেবল জাতীয় ঐক্য অর্থবহ হয় বলে মন্তব্য করেছেন। ৭১, ২৪ উভয়কেই ধারণ করে তরুণ প্রজন্ম, কোনো সমস্যা নেই। কিন্তু আপনারা মুজিববাদ ধারণ থেকে বের হয়ে আসেন, মুজিববাদকে রক্ষা করা থেকে বের হয়ে আসেন। ৭১ নিয়ে কেউ কোনো নেতিবাচক কথা বলেনি।
একাত্তর নিয়ে ব্যাপক আলোচনাটাই হচ্ছে একটা মুক্তিযুদ্ধ ব্যবসা, একটা সেটেলড ইস্যু যেটার বিপক্ষে কেউ নাই। তাহলে আপনি এটা নিয়ে খোঁচাখুচি কেন করবেন? একাত্তরের বিপক্ষে কেউ নাই বর্তমানে। একাত্তরে পরাজিত শক্তির একটা অংশ, 24-এর ওই একটা অংশ বলতে জামাত শিবিরকে বোঝানো হয়েছে, 24-এর আন্দোলনকে ব্যবহার করে একাত্তরের গৌরবকে মুছে ফেলতে চায়। তো এই কথার ব্যাখ্যা কি? এর ওই যে প্রোক্লেমেশন অফ সেকেন্ড রিপাবলিক বা প্রোক্লেমেশন অফ জুলাই রেভলিউশন, এটাকে বলছে 24কে ব্যবহার করে একাত্তর গৌরবকে মুছে ফেলতে চায়। এবং আমাদের জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন এই কথা বলেছেন। নাসিরউদ্দিন বলেন, একাত্তরে পরাজিত শক্তির একটা অংশ 24-এর আন্দোলনকে ব্যবহার করে একাত্তরের গৌরবকে মুছে ফেলতে চায়। একাত্তর আমাদের জাতির সবচেয়ে গৌরবময় ঘটনা। শুধু একাত্তর না, আমরা 71-কে ধারণ করি, 47-কে ধারণ করি, 24-কে ধারণ করি, স্বাধীন সুলতানি আমলকে, মুঘল আমল থেকে শুরু করে আমাদের আরো যত স্বাধিকার আন্দোলনের ইতিহাস আছে, তিতুমিরের সেই আন্দোলন থেকে ফরাজি আন্দোলন, এগুলো আমরা সবগুলোকে ধারণ করি। ক্লিয়ার? আপনার মতো শুধু 71 ব্যবসা আমরা করি না। 24-এর আন্দোলন 71-এর মুক্তিযুদ্ধের পরিপূরক, হ্যাঁ আমরা এটা মনে করি। আর আপনারা এর মাধ্যমে 71-এর ধোয়া তোলে মুজিববাদ এবং ভারতের এজেন্ডা বাস্তবায়ন করতে চান। 71-এর পরাজিত শক্তি যদি 24 গণঅভ্যুত্থানের দিয়ে 71-এর পরাজয় গ্লানি মুছে ফেলার চেষ্টা করে, তাহলে 24-এর গণঅভ্যুত্থানের ফলে সৃষ্ট হওয়া ঐক্য ফাটল ধরবে। দেখেন এটা তারা কি বুঝিয়েছেন? মানে 71-এ পরাজিত শক্তি যদি তাদের পরাজয়ের গ্লানি মুছে ফেলার চেষ্টা করে, আচ্ছা কে পরাজিত? জামাত শিবির পরাজিত, তাহলে তাদেরকে দেশে থাকতে দিচ্ছেন কেন? যদিও এখন বিএনপি নেতারা বলছে তাদের দেশে থাকতে দেওয়া হবে না, পাকিস্তান পাঠিয়ে দেওয়া হবে। বাংলাদেশের নাগরিক, তাদের পরাজয়ের গ্লানিটা আবার কি ভাই? মানে এগুলো কে শিখিয়েছে আপনাকে? পড়াশোনা তো করেন নাই কিছু, মাথায় কি আছে এটা আমরা জানি। কতদূর কি পড়েছেন, জ্ঞান কতদূর, একেবারে মানে ভারতের শিখিয়ে দেওয়া বলে যদি তোতা পাখির মতো বলে, একটু ঘুরিয়ে পেঁচিয়ে না বলতে পারে, তাহলে তো সমস্যা। এগুলো কোনো অর্থ হচ্ছে? বাংলাদেশের নাগরিক যারা এমপি মন্ত্রী হয়েছিল, বৈধ দল, যারা বিএনপি খালেদা জিয়া রহমানের সাথে রাজনীতি করেছে, তাদেরকে বলছে পরাজয়ের গ্লানি। কিসের পরাজয়ের গ্লানি? পরাজয়ের গ্লানি এটা পাকিস্তানের ক্ষেত্রেও নেই, কারণ তারাও তো স্বীকৃতি দিয়েছে স্বাধীন বাংলাদেশে। আর বাংলাদেশের নাগরিকদের ক্ষেত্রে এটা থাকবে কেন? অতএব এই ছাত্রদল সেক্রেটারি একেবারে ঠিক ভারতের সুরে বাংলাদেশকে বিভক্ত করার অপরাজনীতি করছে। এই রাজনীতির বিরুদ্ধেই 24 ঘটেছে। এই রাজনীতির বিরুদ্ধে আমাদের অবস্থান থাকবে। তিনি বলেন, গণতন্ত্রের পক্ষের শক্তিগুলোর মধ্যে শক্তিশালী ঐক্য না থাকার কারণে ফেসিবাদ দীর্ঘায়িত হয়েছিল। আরো নানান বিষয়ে কথা বলেছেন। আর গণতন্ত্রের পক্ষের শক্তিগুলোর মধ্যে ঐক্য হয়নি ভারতের কারণে। আর ভারতের কথায় বিএনপি, যেমন কি গণতন্ত্রের পক্ষের শক্তি সবচেয়ে বড় শক্তি ছিল বিএনপি এবং জামাত। আর বিএনপি জামাতের মধ্যে 18 সালের পরে কোনো ঐক্য ছিল না। কেন ছিল না? ভারতের কথা, যে ভারত রাগ হবে, এটা তো সরাসরি তারা বলেছিল অনেকটা। অতএব এই যে ফেসিবাদ দীর্ঘায়িত হয়েছিল, এর জন্য বিএনপি নেই। বিএনপি কখনো ফেসিবাদের বিরুদ্ধে জোরালো আন্দোলন করেনি, কখনো আওয়ামী লীগের পতন চায়নি, বরং আপোষ করতে চেয়েছিল। বিশেষ করে সিভিল সোসাইটি, পেশাজীবী এবং বুদ্ধিজীবী মহল গণতান্ত্রিক আন্দোলনের রাজনৈতিক কর্মীদের সাথে ঐক্যবদ্ধ না হওয়ায় আওয়ামী লীগ 3টি ভুয়া ডামি নির্বাচন করতে সক্ষম হয়েছে। কিন্তু আমি মনে করি 24-এর পরাজিত শক্তির বিরুদ্ধে লড়াই অব্যাহত আছে। এখানে সকল পক্ষকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। ছাত্র প্রতিনিধি নানান বিষয়ে কথা বলেছেন। ছাত্রদলের সাধারণ সম্পাদক বলেন, যারা শহীদ হয়েছেন তারা সবাই নিজ নিজ বিবেকের তাড়নায় আন্দোলনে এসেছিলেন। যেভাবে জহির রায়হান তার সময়ের প্রয়োজনে গল্পে দেখিয়েছেন, মুক্তিযুদ্ধে সবাই সময়ের প্রয়োজনে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। কিন্তু আন্দোলন পরবর্তী সময় একটা গোষ্ঠী শহীদদের রক্তের কথা বলে, শহীদদের ত্যাগের কথা বলে, তাদের নিজস্ব চিন্তাধারা তত্ত্বকথা বাস্তবায়ন করতে যাচ্ছে। কি নিজস্ব চিন্তা ভাবনা, তত্ত্বকথা? মুজিব বিরোধী কথা বলাটা নিজস্ব চিন্তা ভাবনা? মানে মুজিব বিরোধী কথা বললেই ছাত্রদলের গায়ে লাগে এখন। তো দর্শক, এই লাশ নিয়ে রাজনীতি করছে ছাত্রদল, শিবির নেতা এবং কোনো রাজনীতির সাথে সম্পৃক্ত না, পারিবারিক ভাবেও না, এদেরকে ছাত্রদল তাদের বলে চালিয়ে দিয়েছে এবং ধরা পড়েছে, ভুয়ো তালিকা প্রকাশ করেছে এবং মৃত্যুর তারিখটাও ঠিক মতো উল্লেখ করতে পারেনি। এর মানে লাশ নিয়ে রাজনীতি করছে ছাত্রদল। ছাত্রদল এভাবে বিভাজনের সৃষ্টি করছে। ছাত্রলীগ যেরকম ওই ভারতীয় ন্যারেটিভ বাস্তবায়ন করত সিআরআই পরামর্শে, ছাত্রদল এখন একেবারে ঠিক ওই ভারতীয় বা কোনো একটা গোষ্ঠীর মুখপাত্র হিসেবে কাজ করছে। তাদের ভাষা, শব্দচয়ন দেখলে আপনি বুঝতে পারবেন। আশা করি আপনাদেরকে ব্যাখ্যা করে বোঝাতে সক্ষম হয়েছে।
অতএব দর্শক, যেখানেই এই মুজিববাদ কিংবা এই ভারতীয় এলিমেন্টস, এই ভারতীয় প্রোপাগান্ডা সেল, ভারতীয় ন্যারেটিভ দেখবেন, সেখানেই রুখে দাঁড়াবেন। এগুলোকে টলারেট করা হবে না। যদিও তরুণ প্রজন্ম এগুলো শুনলে হাসে, কারণ এগুলোর বিরুদ্ধে স্লোগান দিয়ে 24 ঘটেছিল।